নমস্কার, টার্গেট সাফল্য চ্যানেলে আজ আমরা আবার একটি নতুন ট্রান্সলেশন করব। আপনারা পুরো ট্রান্সলেশনটা দেখুন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের অনুচ্ছেদকেই ট্রান্সলেশন করা হবে। আপনারা পুরো ট্রান্সলেশনটা দেখুন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আজকের যে ট্রান্সলেশনটি আছে সেটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প থেকে। মোটামুটি আমরা সকলেই গল্পটির সঙ্গে পরিচিত। তো প্রথমে পুরো অনুচ্ছেদটা পড়ে নেওয়া যাক। মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের এক মরুপর্বতের দৃশ্য দেখিতে লাগিল। পুরো যে অনুচ্ছেদটি আছে সম্পূর্ণ পুরো অনুচ্ছেদটাই পাস্ট টেন্সে হবে। তো দেখে নেওয়া যাক ট্রান্সলেশনগুলো। প্রথম লাইনটা আছে, মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। এখানে দুটো সেন্টেন্স আছে দেখতে গেলে। একটা হচ্ছে মিনির চলে যাওয়া, একটা হচ্ছে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমতের মাটিতে বসিয়ে পড়া। তো সম্পূর্ণ সেন্টেন্সটি পাস্টে আছে। একটি সেন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিটে। এর মধ্যে দুটো কাজের মধ্যে কোনটি আগে হয়েছে? মিনিট চলিয়া যাওয়া, আর তারপরে রহমত মাটিতে বসিয়া পড়ল। তো প্রথম যে কাজটি হলো মানে পাস্টের পাস্ট, সেটা হবে পাস্ট পারফেক্ট সেন্সে, এবং যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিটে। এবার দেখে নেওয়া যাক ওয়ার্ডগুলো। শ্বাস নেওয়ার ক্ষেত্রে যে ওয়ার্ডটি ব্যবহার হবে সেটি টেক এ ব্রিথ। গভীরের ইংলিশ প্রোফাউন্ড। তো পুরো সেন্টেন্সটি হবে, রহমত টুক আ প্রোফাউন্ড ব্রিথ অ্যান্ড স্যাট ডাউন অন দি গ্রাউন্ড আফটার মিনি হ্যাড লেফট। এখানে মিনি হ্যাড লেফট এটি পাস্ট পারফেক্টে করা হয়েছে। আপনারা মনে রাখবেন, যখন পাস্ট পারফেক্ট করতে হবে তখন আপনারা হয় বিফোর দিয়ে করতে পারেন বা আফটার দিয়ে করতে পারেন। এখানে দুটো সেন্টেন্সের মধ্যে মানে বিফোরের আগে যে সেন্টেন্সটি হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে যেটি হবে সেটি হবে পাস্ট পারফেক্ট। পরে একটি ভিডিওতে যখন পাস্ট পারফেক্ট বোঝানো হবে তখন আমি বিস্তারিতভাবে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে লেখা যায় সেটা বলে দেব। পরবর্তী সেন্টেন্সটি আছে, সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এখানে চারটে সেন্টেন্স আছে। তো চারটে সেন্টেন্সকে আমরা যদি আলাদা আলাদাভাবে দেখি তাহলে প্রথম সেন্টেন্সটি হবে, সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল। এখানে বুঝিতে পারার ইংলিশ আন্ডারস্ট্যান্ড হতে পারে, রিয়েলাইজ হতে পারে, কম্প্রিহেন্ড হতে পারে। তবে সবচেয়ে যেখানে এখানে উপলব্ধি করার ম্যাটার আসছে তাহলে এখানে সব থেকে পারফেক্ট ইউজ হবে রিয়েলাইজ। স্পষ্ট ক্লিয়ারলি। হঠাৎ এখানে সাডেনলি নয়, এখানে ইউজ হবে অল অ্যাট ওয়ান্স। তাহলে সেন্টেন্সটি কি হবে, হি ক্লিয়ারলি রিয়েলাইজড অল অ্যাট ওয়ান্স। তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে, মতলব গ্রোন আপ, দ্যাট হিজ ডটার হ্যাড অলরেডি গ্রোন আপ লাইক মিনি। তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে। নূতন আলাপ করা মানে অ্যাকোয়েন্ট। তাহলে এখানে সেন্টেন্সটি কি হবে, হি উড হ্যাভ টু অ্যাকোয়েন্ট উইথ হার ওয়ান্স মোর মানে আবার নতুন করে কোনো কিছু। তো পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, হি ক্লিয়ারলি রিয়েলাইজড all at once that his daughter had already grown up like Minnie. He would have to acquaint with her once more. পরবর্তী যে সেন্টেন্সটি আছে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই তাহা মানে রহমতের মেয়ে, মানে পূর্বের মতো আর সে নেই,
আর পাইবে না, এই ক্ষেত্রে সেন্সের জন্য ইউজ করা হচ্ছে নো লঙ্গার ওয়ার্ডটি। তো পুরো সেন্টেন্সটি কি হবে? হি উড নাও নো লঙ্গার গেট হার লাইক বিফোর। নো লঙ্গার মানে পুরো সেন্টেন্সটা মানে হচ্ছে সে আর তাকে পূর্বের মতো তেমন, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। তো এখানে আর পাইবে না এই সেন্সটিকে সঠিকভাবে লেখার জন্য নো লঙ্গার ইউজ করা হয়েছে। পরবর্তী সেন্টেন্সটি কি আছে? এ 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সেন্টেন্সটি টোটালি লেখা হয়েছে, প্রথম যে পার্টটা তাহা বা কেই বা জানে, এটা হবে পাস্ট ইনডিফিনিটে। পরবর্তী পার্টটা করা হবে পাস্ট পারফেক্টে। তো দেখে নেওয়া যাক সেন্টেন্সটি। হু নিউ হোয়াট হ্যাড হ্যাপেন টু হার ইন দি কোর্স অফ দিস 8 ইয়ার্স। এই 8 বছরের যে সময়কাল, এই সময়কালটাকে বোঝানোর জন্যই দ্য কোর্স অফ দিস 8 ইয়ার্স শব্দটিকে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখে নেওয়া যাক। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। এখানে প্রথমে শব্দগুলোর মানে জেনে নেওয়া যাক। স্নিগ্ধ কথাটির ইংলিশ হচ্ছে টেন্ডার, সানাই ক্ল্যারিওনেট। তো পুরো সেন্টেন্সটি হবে ইন দ্য টেন্ডার সানশাইন of the morning of autumn, the clarionet was commenced to play. এখানে ক্ল্যারিওনেট ওয়াজ কমেন্স টু প্লে এই জন্যই ব্যবহার করা হয়েছে, কারণ ক্ল্যারিওনেট বা সানাই যাই বলা হোক সেটা নিজে থেকে কখনো বাজে না, কেউ বাজায়। যদি মনের মধ্যেও ভাবে যে প্রকৃতির মাধ্যমে বাজছে, তবুও প্রকৃতি বাজাচ্ছে। তো যাই হোক, এতটা গভীরভাবে আমাদের না এসে আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, তাহলে গিটার বা সানাই বা যাই হোক, যে কোনো কিছু বা সেতার যাই হোক, সেটা কেউ বাজায়। তো সেক্ষেত্রে দ্য ক্লারিনেট ওয়াজ কমেন্স টু প্লে। পরবর্তী পার্টে কি আছে? রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। এখানে দেখা মানে হচ্ছে কল্পনা করা। সে তো আফগানিস্তানে যায়নি, তো ইমাজিন হতে পারে, ফ্যান্টাসাইজ হতে পারে। ফ্যান্টাসাইজ শব্দটি ব্যবহার করা হয়েছে। গলি, লেন হতে পারে। এখানে অ্যালি ব্যবহার করা হচ্ছে, ALLEY। তো পুরো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। সিটিং ইন অ্যান অ্যালি অফ ক্যালকাটা, রহমত ওয়াজ ফ্যান্টাসাইজিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হচ্ছে। রহমত ওয়াজ ফ্যান্টাসাইজিং দ্য সিন অফ এ ডেজার্ট অফ আফগানিস্তান। কলকাতার একটি গলিতে বসে রহমত আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তো এখানে পুরো যে সেন্টেন্সটি আছে, সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াসের থিমে ছিল এবং পাস্ট কন্টিনিউয়াসের সেন্সেই সেটাকে ট্রান্সলেশন করা হয়েছে। পুরো ট্রান্সলেশনটা একবার দেখে নেওয়া যাক। রহমত took a profound breath and sat down on the ground after Minnie had left. He clearly realized all at once that his daughter had already grown up like Minnie. He would have to acquaint with her once more. He would now no longer get her like before. Who knew what had happened to her in these 8 years? In the tender sunshine of the morning of autumn, the clarionet was commenced to play. Sitting in an alley of Calcutta, Rahmat was fantasizing the scene of a desert of Afghanistan. আজকের মতো টার্গেট সাফল্যর ট্রান্সলেশন প্রোগ্রামটি এখানেই সমাপ্ত হলো। যাদের পিডিএফ এর দরকার তাদের দেখবেন লিঙ্কে, যেখানে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে আমার ব্লগের লিঙ্কটি দেওয়া আছে। আমার ব্লগে আপনারা সম্পূর্ণ পিডিএফটি পাবেন। এছাড়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কেও আপনারা পুরো পিডিএফটি পাবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। নমস্কার।